এয়ারপোর্টের বাইরে পা রাখতেই ভ্যাপসা গরম আর ধুলোমাখা বাতাসটা আবিরের নাকে ঝাপটা মারল। দীর্ঘ 5 বছর পর দেশের মাটিতে পা রাখা, কিন্তু মনে কোনো আনন্দ নেই, আছে একরাশ বিরক্তি আর জেদ। ব্যাগের ভেতরে একটা ফাইলে সযত্নে রাখা আছে ডিভোর্সের পেপার। উদ্দেশ্য একটাই, এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের ইতি টানা। 5 বছর আগে বাবার জেদের কাছে হার মানতে হয়েছিল আবিরকে। বাবার এক ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে হুট করেই বিয়ে ঠিক করে বসেন তিনি। মেয়েটির বয়স তখন ছিল মাত্র 15, ক্লাস 9-এ পড়তো। আবির তখন সদ্য গ্র্যাজুয়েট, কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছে। সে অনেক বুঝিয়েছিল, বাবা ও তো বাচ্চা মেয়ে, এটা অন্যায়, কিন্তু বাবা শোনেনি। বিয়ের রাতেই রাগে ক্ষোভে আবির কাউকে কিচ্ছু না বলে, এমনকি নববধূর মুখের দিকে না তাকিয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সোজা চলে যায় বন্ধুর মেসে, আর মাসখানেকের মধ্যে স্কলারশিপ জোগাড় করে পাড়ি দেয় লন্ডনে। গত 5 বছরে বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখেনি সে, শুধু মায়ের সাথে মাঝে মাঝে কথা হতো। গাড়ির জানলা দিয়ে পরিচিত রাস্তাঘাট দেখতে দেখতে আবির ভাবছিল, মেয়েটা এখন নিশ্চয়ই 20 বছরের তরুণী, হয়তো এখনও বাবার ঘাড়ে বোঝা হয়ে বসে আছে, অথবা পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার সামলাচ্ছে। যে মেয়েকে সে কোনোদিন স্ত্রী হিসেবে মানেনি, তাকে মুক্তি দেওয়াটাই দুজনের জন্য সেরা সিদ্ধান্ত। বাড়ির গেটে গাড়ি থামতেই পুরনো দারোয়ান দৌড়ে এলো। আবিরকে দেখে তার চোখ ছলছল করে উঠল। ড্রয়িং রুমে ঢুকতেই মা এসে জড়িয়ে ধরলেন। বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে দেখে কাগজটা নামিয়ে চশমাটা খুললেন, কিন্তু কিছু বললেন না। একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে আছে বাবা ছেলের মাঝে। আবির নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি দিন থাকবো না, কিছু জরুরি কাজ আছে, সেটা শেষ করেই ফিরব। সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ঘরের দিকে পা বাড়ালো আবির। বুকটা ধকধক করছে। মেয়েটা কি ওখানেই থাকে, নাকি গেস্ট রুমে? দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত সুবাস নাকে এলো। রজনীগন্ধার গন্ধ। ঘরটা বেশ পরিপাটি করে সাজানো। জানালার ধারের টেবিলটায় প্রচুর বই। আবিরের চোখ পড়ল বারান্দার দিকে। একজন তরুণী দাঁড়িয়ে আছে, পরনে হালকা নীল রঙের সুতির শাড়ি, চুলগুলো আলগা করে খোঁপা করা, হাতে একটা কফির মগ। আবির গলা খাঁকারি দিল। তরুণীটি ঘুরে তাকালো। আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল। সে থমকে গেল। এই সেই মেয়ে, 15 বছরের সেই কিশোরী। ওর সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী, কিন্তু আবিরকে যেটা সবচেয়ে বেশি অবাক করলো, তা তার সৌন্দর্য নয়, বরং তার ব্যক্তিত্ব। মেয়েটার চোখে মুখে কোনো ভয় বা জড়তা নেই, আছে এক অদ্ভুত শান্ত ধীরস্থির ভাব। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা ইংরেজি উপন্যাসের বই। মেয়েটি আবিরকে দেখে চমকে উঠল না, যেন সে জানতো আবির আসবে। ধীর পায়ে এগিয়ে এসে বলল, ভেতরে আসুন। আবির তোতলাতে গেল। তুমি? মেয়েটি মৃদু হাসল। সেই হাসিতে কোনো অভিযোগ নেই। বলল, আমি মেঘলা। চিনতে পারছেন না তাই তো? পারার কথাও না। বিয়ের রাতে তো একবারও তাকাননি। আবিরের মনে হলো কেউ যেন তার গালে সজোরে চড় মারল। সে আমতা আমতা করে বলল, আমি আসলে। মেঘলা তাকে থামিয়ে দিয়ে বলল, শুনলাম আপনি ডিভোর্স দিতে এসেছেন। পেপারগুলো কি রেডি, নাকি আমাকে সই করতে উকিলের কাছে যেতে হবে? আবির আকাশ থেকে পড়ল। সে ভেবেছিল মেয়েটি কান্নাকাটি করবে, পায়ে ধরবে, কিন্তু এ কি? মেঘলা তো সম্পূর্ণ প্রস্তুত। মেঘলা টেবিল থেকে একটা বই গুছিয়ে রাখতে রাখতে বলল, লন্ডন থেকে ফেরার পথে ভাবছিলেন তো একটা অশিক্ষিত গেঁয়ো মেয়ের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন? চিন্তা করবেন না, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। বাবার ব্যবসায় দেখাশোনা করি। আমার নিজের একটা পরিচয় আছে, আপনার দয়ায় বেঁচে নেই। আবির মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। এই সেই মেয়ে যাকে সে বোঝা ভেবেছিল। গত 5 বছরে এই মেয়েটি শুধু আবিরের পরিবারের দায়িত্ব নেয়নি, নিজেকেও তিলে তিলে গড়ে তুলেছে।
আবির যে শিক্ষার গর্ব করত, সেই শিক্ষার আলোয় মেয়েটি আজ আলোকিত। মেঘলা দরজার দিকে পা বাড়িয়ে বলল, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিতে বলছি। আর ডিভোর্স পেপারটা টেবিলে রেখে দেবেন, আমি সই করে দেব। আপনার মুক্তির জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না। মেঘলা বেরিয়ে গেল। ঘরের বাতাসে এখনও রজনীগন্ধার ঘ্রাণ। আবির ধপ করে বিছানায় বসে পড়ল। তার হাতের মুঠোয় থাকা ডিভোর্স পেপারের ফাইলটা এখন খুব ভারী মনে হচ্ছে। সে এসেছিল এক বাচ্চা মেয়েকে ডিভোর্স দিতে, কিন্তু দেখা পেল এক স্বাবলম্বী নারীর। 5 বছর আগে সে যাকে ফেলে গিয়েছিল, সে আজ তাকে ব্যক্তিত্বে, শিক্ষায় আর মানসিকতায় ছাড়িয়ে গেছে। আবির বুঝতে পারল, আজ সে বিদেশ থেকে ফিরলেও আসল হারটা তার নিজের দেশেই হয়েছে। আর এই হারটা বড় মধুর, আবার বড় যন্ত্রণার। সেদিন রাতে আবিরের আর খাওয়া হলো না। জেট ল্যাগ নয়, মেঘলার এই শান্ত অথচ তীক্ষ্ণ কথাগুলো তার খিদে মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। সারা রাত এপাশ ওপাশ করে কাটালো সে। পরের কয়েকটা দিন আবির এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকলো। সে নিজের বাড়িতেই যেন এক আগন্তুক। লক্ষ্য করল এই বাড়ির প্রতিটি ইট কাঠ পাথরে মেঘলার হাতের ছোঁয়া। সকালবেলা বাবার ডায়াবেটিসের ইনসুলিন দেওয়া থেকে শুরু করে মায়ের বিকেলের চা, এমনকি ব্যবসার হিসাব নিকাশ, সব কিছু মেঘলার নখদর্পণে। আবির দেখল তার বাবা মা এখন আর আবিরের ওপর নির্ভর করে না। তাদের সব নির্ভরতা মেঘলাকে ঘিরে। ঘটনাটি ঘটল তৃতীয় দিন রাতে। হঠাৎ করেই মাঝরাতে আবিরের মায়ের বুকের প্রচণ্ড ব্যথা শুরু হলো। আবির ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারছিল না। সে যখন দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছে, তখন দেখল মেঘলা অসম্ভব ধীরস্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। সে ডাক্তারকে ফোন করলো, ড্রাইভারকে ডাকলো, ইমার্জেন্সি মেডিসিন বক্স থেকে প্রয়োজনীয় ওষুধ বের করে দিল। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে আবির লক্ষ্য করলো মায়ের হাতটা শক্ত করে ধরে আছে মেঘলা। আর মা যন্ত্রণার মধ্যেও মেঘলার দিকে তাকিয়ে ভরসা পাচ্ছেন। আবিরের দিকে কেউ তাকাচ্ছে না। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বাবা আবিরের কাঁধে হাত রাখলেন। ক্লান্ত গলায় বললেন, তুই তো 5 বছর আগে রাগ করে চলে গিয়েছিলি, কিন্তু জানিস গত বছর যখন আমার হার্ট অ্যাটাক হলো, ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। এই মেয়েটা নিজের গয়না বিক্রি করে আমার অফিস বাঁচিয়েছে। ও শুধু আমাদের বৌমা নয় রে আবির, ও আমাদের মেয়ে। তুই আজ যে ডিভোর্স পেপার নিয়ে এসেছিস, সেটা শুধু মেঘলাকে অপমান করা হবে না, আমাদের এই বুড়ো বয়সের অবলম্বন কেড়ে নেওয়া হবে। বাবার কথাগুলো আবিরের বুকে তীরের মতো বিঁধল। সে যে শিক্ষিতা, আধুনিকা বউ চেয়েছিল, তার সব গুণই তো মেঘলার মধ্যে আছে। বরং তার চেয়েও বেশি কিছু আছে, দায়িত্ববোধ আর মমতা, যা আবিরের মধ্যে ছিল না। ভোরবেলায় মাকে কেবিনে শিফট করা হলো। ডাক্তার জানালেন এখন তিনি বিপদমুক্ত। মেঘলা কেবিনের বাইরের বেঞ্চে ক্লান্ত হয়ে বসেছিল। চোখের নিচে কালিমার ছাপ, চশমাটা একটু বাঁকা হয়ে আছে। আবির ধীর পায়ে মেঘলার পাশে গিয়ে বসল। পকেটে সেই ডিভোর্স পেপারের খামটা এখনও আছে। ওটা এখন আগুনের মতো গরম মনে হচ্ছে। মেঘলা তাকালো, ম্লান হেসে বলল, মা এখন ভালো আছেন। আপনি চাইলে বাড়ি গিয়ে রেস্ট নিতে পারেন, আমি আছি। আবির পকেট থেকে খামটা বের করল। মেঘলা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে প্রস্তুত। আবির খামটা মেঘলার দিকে বাড়িয়ে দিল না, বরং 2 হাতে খামটা সজোরে ছিঁড়ে ফেলল। কাগজের টুকরোগুলো হসপিটালের ডাস্টবিনে ফেলে দিয়ে সে মেঘলার দিকে ফিরল। মেঘলা অবাক হয়ে বলল, এটা কি করলেন? আপনি তো মুক্তি চেয়েছিলেন। আবিরের গলাটা ধরে এলো। সে মাথা নিচু করে বলল, মুক্তি তো আমি 5 বছর আগেই নিয়েছিলাম মেঘলা। পালিয়ে গিয়েছিলাম, কিন্তু গত 3 দিনে বুঝলাম আমি মুক্তি পাইনি, আমি হেরে গেছি। তোমার কাছে, বাবার কাছে, এমনকি নিজের বিবেকের কাছে। একটু থেমে আবির আবার বলল,
আমি জানি গত 5 বছরের অবহেলা এক কথায় মোছা সম্ভব নয়। আমার কোনো অধিকার নেই তোমাকে স্ত্রী হিসেবে দাবি করার, কিন্তু আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? স্বামী হিসেবে না হোক, অন্তত বন্ধু হিসেবে। আমি নতুন করে তোমাকে চিনতে চাই। আমি দেখতে চাই যে মেয়েটা এক হাতে আমার জগৎ সামলে রেখেছে সে আসলে কেমন। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের কোণে কি জল চিকচিক করে উঠল, নাকি ওটা হাসপাতালের লাইটের প্রতিফলন? সে চশমাটা ঠিক করে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব নিচু গলায় বলল, বন্ধু হতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। আমি কিন্তু সহজ নই। আবির হাসল। গত 5 বছরে এই প্রথম তার মন থেকে একটা ভারী পাথর নেমে গেল। সে বলল, আমি কাঠখড় পোড়াতেই এসেছি, আর এবার আমি পালাবো না। হাসপাতালের সাদা করিডোরে ভোরের আলো এসে পড়ল। আবির বুঝল বিদেশ তাকে ডিগ্রি দিয়েছে, কিন্তু এই দেশের মাটি আর এই মেয়েটি তাকে মানুষ হওয়ার শিক্ষা দিল। ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলার মাধ্যমেই তাদের বিয়ের আসল অধ্যায়টা আজ থেকেই শুরু হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।